এটা হচ্ছে 1.5 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর দেখতেই পাচ্ছেন এই কেকটা আমি হচ্ছে সিম্পল একটা ডেকোরেশন করব। আর ডেকোরেশনটা দিয়েছিল আমার নিজের কাস্টমার যখন চয়েস করে কোনো ডেকোরেশন করতে দেয় তখন কিন্তু ভালোই লাগে। আর নিজের ইচ্ছা মতো কোনো ডেকোরেশন করতে গেলে দেখা যায় কি কোনো ডেকোরেশন খুঁজেই পাওয়া যায় না। আর 1.5 পাউন্ডের মধ্যেই এই কেকটা একটু হাইট করেছিলাম, কারণ হাইট করার জন্য এখানে আমি 5 ইঞ্চি রাউন্ড মোল্ড এবং হচ্ছে 6 ইঞ্চি হাইট কেকের মোল্ডে আমি বেক করেছিলাম কেকটা। আর যেই কেকগুলো আমি একটু হাইট করতে চাই সেই কেকগুলো কিন্তু অবশ্যই একটু রাউন্ড শেপের কেক হলে রাউন্ডটা কমিয়ে নেবেন মোল্ডের সাইজ, সেক্ষেত্রে আপনার কেকটা ভালো পারফেক্ট সুন্দর হাইট হবে। তো সেই কেক যদি কেকের থেকে একটা প্রশ্ন পেয়েছি যারা বলেছিল যে আমি 1.5 পাউন্ড কেক হচ্ছে কয় ডিমে করে থাকি এবং 1 পাউন্ড কেক 2 পাউন্ড কেক এগুলো কয় ডিম দিয়ে করে থাকি। আসলে 1.5 পাউন্ড কেকে আমি 3টা ডিম ইউজ করি, 1 পাউন্ড কেকের জন্য হচ্ছে 2টা ডিম ইউজ করি, আর এখানে 2 পাউন্ডের ডিমের জন্য আমি 4টা ডিম ইউজ করি। সেক্ষেত্রে একটা কথা আছে, এখানে যদি আপনার ডিমটার সাইজ যদি একটু বড় ছোট হয় সেক্ষেত্রে 1-2টা বাড়িয়ে নিতে পারেন, কারণ হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় অনেক ছোট সাইজের ডিম থাকে, তখন হচ্ছে 1-2টা ওখানে বাড়িয়ে দিতে হবে তখন। আর মাঝে মধ্যে দেখা যায় অনেক বড় সাইজের ডিম হয়, তখন হচ্ছে একদম পারফেক্টলি মাপ অনুযায়ী আপনি 3টা ডিম দিলেই 1.5 পাউন্ড কেক তৈরি করতে পারবেন। আর এখানে আমি 3টা কেকের স্লাইস করেছিলাম 3টা লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে কেকটা হাইট হয়েছে। আর এই কেকটার ডেকোরেশনটা খুবই সিম্পল এবং সুন্দর। উপরে আমি এই শেডটা দিয়ে নিলাম, শেডটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আমি প্রায় কেকে হচ্ছে এই শেডটা দিয়ে থাকি, কারণ এই শেডটা আমার কাছেও খুবই ভালো লাগে। আমি উপরে ফিনিশিং আনার থেকে এই শেডটা দিয়ে বেশি লাইক করি। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি 6B নজেল দিয়ে কাজ করছি। আর 6B নজেল এবং 195 নাম্বার নজেল কিন্তু সেম কাজই করে, বাট ওইটা একটু ছোট সাইজের মুখ আর এটা একটু বড় সাইজের মুখ। এখানে কিন্তু 2 ধরনের নজেল দিয়ে আমি কাজ করলাম। এখন যেটা দিয়ে আমি কাজ করছি সেটা হচ্ছে 195 নাম্বার নজেল, আর প্রথমে যেটা একটু কমলা কালার ওইটা হচ্ছে আপনার 6B নজেল দিয়ে কাজ করেছি। এই 6B নজেল 195 নাম্বার নজেল এই ধরনের নজেল দিয়ে কাজ করলে না কেকটা অনেক সুন্দর হয় সিম্পলের মধ্যে। এখন যেটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে 0 সাইজের স্টার নজেল, এটাও কিন্তু অনেক সুন্দর। তো এই ধরনের নজেল দিয়ে কাজ করতে চাইলে কিন্তু আপনার অবশ্যই নজেলের নাম্বারটা আগে জানতে হবে। অনেকেই জিজ্ঞাসা করে যে আপু নজেল নাম্বার কত। কিছু কিছু কেকের ডেকোরেশন করতে যেয়ে যে নজেল দিয়ে কাজ করি সেই নজেলের আসলে নাম্বারই থাকে না, যার কারণে আমি বলতে পারি না। এবার আমি যে ডেকোরেশনটা করছি এটা হচ্ছে 1M নজেল দিয়ে। এখানে একটা কথা আছে, 1M এবং 2D নাম্বার নজেল কিন্তু সেম প্রায় কাজ একই, তবে 1M নজেলটা একটু সোজা আর 2D নজেলটা একটু বাঁকা, মাথাটা একটু বাঁকা, ওইটা হচ্ছে 2D। তো এই ধরনের নজেল দিয়ে কাজ করলে কিন্তু ভালোই লাগে। লাস্ট মুহূর্তে হচ্ছে আমি কেকের নিচে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। কিছু কিছু কেকে আছে বর্ডার দিতে হয়, বর্ডার দিলে ভালো লাগে কেকগুলো দেখতে। আবার কিছু কিছু ডেকোরেশন আছে যেগুলো হচ্ছে কেকে যদি বর্ডার ইউজ করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। সব ডেকোরেশন কিন্তু একরকম হয় না, তবে সিম্পলের মধ্যে এই ধরনের কেকের ডেকোরেশন আমার মোটামুটি ভালোই লাগে। আর এটা হচ্ছে আমি যে কালারটা করেছিলাম এই কালারটা পুরোটাই হচ্ছে আমি ট্রান্সের জেল কালার দিয়ে করেছি। এখানে কমলা কালার দিয়ে একটা ট্রান্সের জেল কালার দিয়ে আমি এতগুলো কালার করেছি, একটু হালকা করে মিক্স করেছি, একটু ডিপ করে মিক্স করেছি, এভাবে মিক্স করেই এতগুলো কালার কম্বিনেশন করেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা।